আমি বসে আছি স্টেজে। হঠাৎ করে কেউ আমার গালে ঠাস করে থাপ্পড় দিল। আমি সামনে তাকিয়ে দেখি রাশেদ দাঁড়িয়ে আছে। সে এমন একটা কাজ করবে আমি ভাবতে পারিনি, কিন্তু বাস্তবে হয়ে গেছে। একসময় রাশেদ আর আমি দুজনকে পাগলের মতো ভালোবাসতাম। এখন বাসি না তা নয়, এখনও আমি রাশেদকে পাগলের মতো ভালোবাসি। আমাদের ভালোবাসার মাঝে ঝগড়া লেগে থাকতো সব সময় ছোটোখাটো বিষয় নিয়ে, কিন্তু আমরা জানতাম আমরা দুজনকে কতটা ভালোবাসি। আর আবেগ আছে ঠিকই আমাদের মাঝে, তবে আবেগের থেকে ভালোবাসাটা যথেষ্ট বেশি আছে। আমি জানতাম ও আমাকে খুব ভালোবাসে আর খুব বিশ্বাসও করতাম আমি ওকে, কিন্তু সমস্যা হলো ও কোনো মেয়ের সাথে কথা বলবে এটা আমি মানতে পারতাম না। হোক সেটা ফ্রেন্ড বা অন্য কেউ। ফেসবুকেও সবসময় পিক আপলোড করতো, আর সেই পিকে ঝাঁপিয়ে পড়তো মেয়েরা লাভ রিয়াক্ট দিতে, যা আমার একদম ভালো লাগতো না। কোনো মেয়ের কমেন্ট পর্যন্ত আমি সহ্য করতে পারতাম না ওর পিকে। এইসব বিষয়ের কারণেই আমাদের ভালোবাসার বিশ্বাস হারিয়ে যায়। বিয়ে বাড়িতে চারিদিকে দিয়ে লোকজনে ভরা। তখন রাশেদ বলল, তুই কি আমার সাথে ভালো মেয়ে হয়ে যাবি, নাকি আরেকটা কানের নিচে আরেকটা দিয়ে তোকে টানতে টানতে গরুর মতো নিয়ে যাব? আমি যাব না, যা পারিস কর তুই। সত্যিই যাবি না? না, যাব না। দেখছিস না তুই আমি কোণে সেজে বসে আছি? একটু পরেই আমার বিয়ে। তুই যেহেতু এক সময় আমার স্পেশাল কেউ ছিলি, আর আমার বিয়েতে দাওয়াত ছাড়া যখন এসেই পড়েছিস সেহেতু খেয়ে কিন্তু যাস। আমার কলিজাটা এত বড়, তাই না খাইয়ে বিদায় করলাম না তোকে। তোর ওই কলিজা শুনে মনে পড়ল, একদিন তোর ওই কলিজাটা আমিই ছিলাম। হ্যাঁ ছিলি, তবে এখন আর। কি বললি? কিছু না। চাচা আমাদের কাছে এসে রাশেদকে জিজ্ঞাসা করলো, এই ছেলে কি হচ্ছে এসব? ওর সাথে তুমি এইভাবে কথা বলছো কেন? তুমি কে? দেখুন, আমি আমার বউয়ের সাথে কথা বলছি। দয়া করে আমাকে কেউ কিছু বলবেন না এখন। সো মাথা এমনিতেই গরম আছে, পরে আমি ভুলভাল বলে ফেললে তখন আবার বলবেন না যেন আপনাদের মেয়ের জামাই ভালো না। এই ছেলে, মাথা ঠিক আছে তোমার? জুই তোমার বউ কবে হলো? একটু পর ওর বিয়ে। বউ কিভাবে হলো আমার, ওকেই জিজ্ঞেস করুন না। আহা, একটা সময় কত মধুর সুরে বলেছিল, শোনো না, আজ থেকে আমি তোমার বউ আর তুমি আমার বর। আমি তোমাকে আজ থেকে স্বামী বলে মেনে নিলাম, বলো কবুল? আর আমিও ওই বেঈমানটার কথায় নাচতে নাচতে বলেছিলাম আমিও তোমায় আমার স্ত্রী রূপে মেনে নিলাম। কবুল কবুল কবুল। আমি কি জানতাম শালি আমাকে স্বামী মেনে আমাকে কবুল বলে বিয়ে করে অন্য কারোর জন্য কনে সেজে বসে থাকবে? ওই তোর বউ সাজার খুব শখ হয়েছে তাই না? আমাকে বলতি, আমি তোর বউ সাজার শখ মেটাতাম। আমি তোর কেউ না, তুই যা এখান থেকে। তুই কে চিনি না আমি তোকে, তাই না আমাকে মুক্তি দিয়েছিলি, বলেছিলি আই হেট ইউ। তাহলে আজ কেন এসেছিস এখানে? কি ভেবেছিস তুই এলেই আমি তোর সাথে নাচতে নাচতে চলে যাব? কখনোই না। হ্যাঁ, আমার বউ সাজার শখ হয়েছে, তাই আমি বউ সেজে বসে আছি। তোর কোনো সমস্যা? যা ফট। আয়, আমি তোর বউ সাজার শখ মেটাই। ঠাস করে রাশেদ আমাকে আবার থাপ্পড় মারলো। এবার থাপ্পড় খেয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি চোখ খুলে যেখানে দেখতে পাই আমি রাশেদের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছি। তারপর চোখ খুলে চারিদিকে তাকিয়ে দেখি আমি আমার বাসায় নেই, বাসের মধ্যেই বসে আছে। তখন রাশেদকে জিজ্ঞাসা করলাম, আমি এখানে কি করে এলাম? তুই কি আমায় কিডন্যাপ করেছিস? হ্যাঁ, কিডন্যাপ করেছি। কেন করেছিস? হ্যাঁ, কারণ আমার অনেক টাকা দরকার, আর তোকে দিয়ে অন্যের বাড়ির বাসন মাজিয়ে টাকা ইনকাম করাবো তাই। কি? আর একটা কথা যদি বলিস না তাহলে আরেকটা থাপ্পড় মেরে আবার অজ্ঞান করে ফেলবো। চুপচাপ কাঁধে মাথা রাখ আর ঘুমা, বাসায় পৌঁছে গেলেই তোকে তুলে দেব। তুই জানিস না আমার বাস জার্নিতে প্রবলেম, তাহলে কেন তুই আমার বাসে করে নিয়ে এলি? আমি তো ভেবেছি বাসে করে নিয়ে এলে জ্ঞান ফিরলেও তুই বমি করতে করতে আবার বেহোশ হয়ে যাবে, আর তোর চিল্লা চিল্লি আমার আর শুনতে হবে না। কিন্তু কে জানতো এর পরেও যে তোর তেজ কমবে না। দাঁড়া, আজ শুধু বাসায় নিয়ে নেই, তারপর দেখিস তোর একদিন কি আমার একদিন। কিছুক্ষণ পরে হঠাৎ রাশেদ আমাকে ডাকা শুরু করলো, ওই জুই, ওঠ, ওঠো ওঠো।
বাসার কাছাকাছি এসে গেছি, বাস থেমেছে। আমি মাথা তুলতেও পারছি না, এতটা অবস্থা খারাপ আমার। তবুও খুব কষ্ট করে উঠে দাঁড়ালাম, কোনো রকমে রাশেদের হাত ধরে নামলাম বাস থেকে। নেমেই চিল্লাচিল্লি শুরু করলাম, ওই কুত্তা, তুই আমাকে নিয়ে এসেছিস কেন? হ্যাঁ, আমাকে কেন আনলি তুই? কিভাবে আনলি? আমায় এই মুহূর্তে পাশেই দিয়ে আসবি তুই, কিন্তু বাসে করে না, অন্য যেভাবে পারিস দিয়ে আসবি, নইলে এখন আমি চিৎকার করে লোক জড়ো করব। করো। মানে হচ্ছে চিল্লাও। তুমি ভয় পাও না? ভয়? তাও আবার নিজের এলাকায়? তুমি চিল্লাও, মানুষ চলে এলে বলবো মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে আমার কাছে। এখন যখন বলেছি আমি তোমায় 10 ভরি সোনা দিতে পারবো না, তাই এখন বলছে আমি তোমার সাথে থাকবো না, বাসায় দিয়ে আসো। আমার গোল্ড চাই, গোল্ড। বলুন আপনারা, এমন লোভী মেয়ে নিয়ে কি আর জীবন কাটানো যায়? তুমি ভয় পেও না। কি এত বড় মিথ্যা বলবি তুই আমার নামে? আমি তোর কাছে কোনোদিন কিছু চাইছি? না চাইতেও এত বড় কথা, আর চাইলে না জানি কি কি বলতি। বাবা, তুমি দেশে থাকলে রাশেদ আমাকে তুলে নিয়ে আসতে পারতো না, আজকে আমার এই অবস্থা হতো না। এখন কি যাবেন আপনি আমার সাথে, নাকি আপনার তেজ নিয়ে আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন? আমি বাধ্য হয়ে চুপচাপ রাশেদের সাথেই ওর বাসায় চলে গেলাম। কি আর করবো এখন? চিল্লালে নিজেরই মান সম্মান যাবে, আর বাসায় গিয়েও দেখবো ছেলেপক্ষ চলে গেছে। চিন্তা হচ্ছে আম্মুর জন্য, আম্মু না জানি কেমন করছে। একে তো বেচারি একা এত ধকল সামলালো, তার উপরে এত যন্ত্রণা। রাশেদের সাথে বাসায় ঢুকতেই রাশেদের মা সামনে এসে দাঁড়ালো। রাশেদ, তুই এটা কাকে নিয়ে আসছিস? মা তুমি দেখো না, বউ নিয়ে আসছে। কার বউ এটা? আরে মা, আমার বউ, আমার আর তোমার পুত্রবধূ। কিন্তু কাজী ডেকে এখনো বিয়ে হয়নি, একটু পরেই হয়ে যাবে। তুমি ওকে ভিতরে নিয়ে যাও। রাশেদ, আমি কিন্তু তোকে বিয়ে করব না, তুই কিন্তু কাজে আনতে যাবি না। শোনো কন্যা, যা রটার রটে গিয়েছে, এখন বাসায় ফিরে গিয়েও লাভ নেই। সবাই বলবে একটা ছেলের সাথে জুই চলে গিয়েছিল, তারপর ছেলেটা আবার ছেড়ে দিয়েছে, তাই বাসায় চলে এসেছে। বোঝোই তো মানুষ কি সব কথা বলতে পারে। এর চেয়ে বরং চুপচাপ থাকো, আর আমাকে আবার কবুল করে নাও। কথা দিলাম সুখেই রাখবো। তুই রাখবি সুখে? মা, তোমার বাসার সবাই ভালো আছেন? জি ভালো। তো তোমরা এভাবে বিয়ে করার সিদ্ধান্ত নিলে কেন? আমাদের জানালে আমরা ধুমধাম করে তোমাদের বিয়ে দিতাম। কত স্বপ্ন আমার। তাহলে এক কাজ করি না মা, বিয়েটা কয়েকদিন পরে করি। যেমন পরশুদিন গায়ে হলো, তারপর দিন বিয়ে। আপনার ইচ্ছেও পূরণ হলো, আর সময়ও পাওয়া গেল। মা একবার রাজি হলেই হয়, বিয়ের দিন আমি পালাবো, আর তখন তুই বুঝবি কত ধানে কত চাল। আমাকে আই হেঁটেও বলে ব্রেকআপ করছিলে না, এত সহজে আমি সব ভুলে যাব? মা আমাকে চমকে দিয়ে বললেন, কথাটা তুমি মন্দ বলনি মা। আগামী পরশুই তোমাদের গায়ে হলুদ হবে, তারপরের দিন বিয়ে। আমি রাশেদকে এক্ষুনি না করছি কাজে আনতে। যা, কাজ হয়ে গেছে, এখন শুধু মজা দেখানোর পালা। মা সাথে সাথে গিয়ে রাশেদকে ডেকে আনলেন আর বললেন, বিয়েটা আজ হবে না, বিয়েটা হবে পরশুদিনের পরের দিন। তার আগে আমি তোদের হলুদ দেব। রাশেদ ঠিক বুঝতে পেরেছে এটা আমারই কোনো প্ল্যানের অংশ, তাই রাশেদ বলল, না মা, বিয়ে আমি আজই করব, আর এখনই করব। বিয়েটা শুধু করে নেই, তারপর বোঝাবো কত ধানে কত চাল। আর আমি বললাম, সেই সুযোগ তুই পাবি না চান্দু, তার আগে আমি দেখিয়ে দিব কত গমে কত আটা। তাহলে দেখা যাক কি দেখা হয়, চাল নাকি আটা। তুই আমার কথা রাখবি না বাবা? কতদিনের স্বপ্ন আমার, আমি তোকে হলুদ দেব, ধুমধাম করে তোকে বিয়ে করাবো। রাশেদ আমার দিকে তাকিয়ে গড় গড় করে রাগীভাবে বলল, ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। আমি তো মনে মনে এবার ঈদের মতো খুশি। আমার বাম চোখটা দিয়ে টিপে রাশেদের দিকে তাকিয়ে দিলাম একটা হাসি। রাশেদ রাগে ফুলতে ফুলতে ওখান থেকে চলে গেল। মা আমাকে ফ্রেশ হতে বললেন, আমি ফ্রেশ হয়ে নিলাম। মা টাকা দিলেন আর বললেন বিয়ের শপিং করে নিয়ে আসতে। আমি আর রাশেদ শপিং করতে চলে গেলাম। সব কিছু আমি রাশেদের পছন্দে কিনেছি। পারিবারিকভাবে এই অনুষ্ঠানটা হলো, গায়ে হলুদ দিল আমাকে সবাই। আমার স্বপ্ন ছিল রাশেদ নিজে আমাকে হলুদ দিবে, আর আমি গাঁদা ফুল আর গোলাপ ফুল দিয়ে সাজবো।
রাশেদ আমার এই ইচ্ছা পূরণ করেছে এবং নিজের আমার কপালে গালে নাকে থুতনিতে হলুদ ছুঁয়ে দিয়েছে। আজ আমার বিয়ে। এই দিনটার জন্য আমি দুই চোখ ভরে অনেক স্বপ্ন দেখেছি, যে স্বপ্নগুলো ছিল শুধু রাশেদকে নিয়ে। আজ আমার সব স্বপ্ন যেন পূর্ণতা পাচ্ছে, কিন্তু তবুও কিছু শূন্যতা যেন রয়েই যাচ্ছে। একটু পরেই আমি লিখিতভাবে রাশেদের হয়ে যাব, যাকে আমি মনে প্রাণে স্বামী মেনে নিয়েছি, যাকে আমি আমার সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে ভালোবেসেছি, তার হয়ে যাব। কিন্তু তবু আমার মন কিছুতেই খুশি হতে পারছে না। কোথাও কোনোভাবে শূন্যতা আঁকড়ে ধরেছে আমায়। আমি বসে আছি বসে যে এক ধ্যানে, আর হঠাৎই দরজার দিকে চোখ যেতেই আমি চিৎকার দিয়ে উঠলাম, আম্মু! আর সবাই আমার দিকে তেড়ে আসলো। ভয় পেয়ে গিয়েছে সবাই আমার চিৎকার শুনে। আসলে আম্মু বলে চিৎকার দেওয়ার কারণটা হচ্ছে আমার আম্মু আর বোন দরজার সামনে দাঁড়িয়ে, আর আমি ওদের দেখে অবাক হয়ে চিৎকার দিয়ে ফেলি। খুশির যেন অন্ত নেই আমার। আমার আম্মু এসেছে। আমি আম্মু আর আমার বোনকে গিয়ে জড়িয়ে ধরলাম। আম্মু, তুমি এসেছো? এলাম তো, না এসে কি পারা যায়? আমার আদরের মেয়েটার বিয়ে বলে কথা। কিভাবে এলে তুমি? বাসা চিনলে কি করে? ওই যে আমার ছেলে আমাকে নিয়ে এসেছে। ছেলের সাথে থাকলে কি আর বাসা চিনতে হয়? ছেলে? আমি তাকিয়ে দেখি আম্মু রাশেদকে দেখিয়ে দিচ্ছে ইশারায়। তুমি নিয়ে এসেছো? তোমার কি মনে হয় আমি এতটাই খারাপ যে আমার খুশির জন্য আমি একজন মা, একজন বাবা আর একজন বোনের শখ আনন্দ মাটি করব? আমি যেমন তোমাকে ভালোবাসি তেমনি তারা তোমাকে আমার থেকেও হয়তো বেশি ভালোবাসেন। তাদের কিভাবে কষ্ট দেই বলো? থ্যাংক ইউ রাশেদ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আব্বুকে কিভাবে? ভিডিও কল দেবো বিয়ের সময়, তুমি চিন্তা করো না। আজ আমার খুশির দেখে কে রাশেদ আমাকে এমন সারপ্রাইজ দিবে তা আমি কল্পনাও করিনি। কিন্তু আম্মুকেও পটালো কি করে সেটাই ভাবছি। কিছুক্ষণ পরে সবাই উপস্থিতিতে আমার আর রাশেদের বিয়েটা শেষ পর্যন্ত হয়েই গেল। আমি 3 কবুল পরে আর সাইন করে ওকে স্বামী হিসেবে মেনে নিলাম। আব্বুকেও রাশেদ ভিডিও কল দিয়েছিল। আব্বু আমাদের দোয়া করেছেন। আব্বুকে আম্মু আর আমার বোনটাই ম্যানেজ করেছে। বাবা তো শেষমেশ মেনেই নিল। এদিকে মা আমার আম্মুকে পেয়ে খুব খুশি। সবাই মিলে খুব গল্প করছে। এদিকে রাশেদ, ভাবি, আমার বোন, রাশেদের আপু সবাই মিলে বাসর ঘর সাজাচ্ছে। আমি আম্মু আর মায়ের সাথে বসে গল্প করছি। রাশেদ ইশারায় বারবার আমাকে ওর কাছে যেতে ডাকছে, কিন্তু আমি যাচ্ছি না। রাত হয়ে গেছে। মা আম্মুকে আর আমার বোনকে যেতে দেন। সবাই মিলে আমরা রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ কথা বললাম সবার সাথে। একটু পরেই দেখি রাশেদ ইশারায় ভাবিকে কি যেন বলছে। ভাবি এসেই আমাকে বলল, চলো চলো, অনেক রাত হয়েছে, তোমাকে তোমাদের রুমে দিয়ে আসি। ভাবি আর একটু পরে যাই না? না না, এখনই চলো। ভাবি আমাকে ধরে নিয়ে গেলেন রাশেদের রুমে, যে রুমটা আজ থেকে আমারও। রাশেদ আর আমার দুজনেরই। আমি ভীষণ লজ্জায়, ভয় আর সংকোচে ফুলে সাজানো খাটটাতে বসলাম। ভাবি আমাকে রেখে চলে গেলেন, আর যাওয়ার আগে বলে গেলেন, আজ তোমাদের বাসর রাত, জীবনের সব থেকে মধুর রাত। আজ কিন্তু ঝগড়া করো না। আমি শুধু মুস্কি একটা হাসি দিয়ে মাথা নাড়ালাম। আমি বসে আছি, এদিকে রাশেদ এসে সোজা খাটের কাছে এসে আমার হাত ধরে টান দিয়ে খাট থেকে নিচে নামালো। এভাবে টানছো কেন? আমার কথাই কোনো উত্তর না দিয়েই রাশেদ আমাকে জড়িয়ে ধরল। তুমি জানো না কলিজা, আজ আমি কত হ্যাপি। উফ, ফাইনালি আমি সাকসেস। আমি লজ্জা পেয়ে রাশেদকে বললাম, হয়েছে, এবার ছাড়ো। আচ্ছা ছাড়লাম, তবে এরপর যখন ধরবো তখন কিন্তু আর ছাড়বো না। যাও সরো, ফাজিল কোথাকার। আচ্ছা বলো তো, বাসর ঘরটা সাজানো কেমন হয়েছে? অনেক সুন্দর না? গাঁদা ফুল আর গোলাপ ফুল, উফ কি জোস না? ঘোড়ার ডিমের জোস। আমি না বলেছিলাম আমাদের বাসর ঘর হবে রজনীগন্ধা দিয়ে আর গোলাপ দিয়ে? এত তাড়াতাড়ি তুই ভুলে গেলি? কার পছন্দের ফুল গাঁদা? সত্যিকার বল, নইলে কিন্তু খবর আছে বলে দিলাম। ওই মিসেস, কোনো রকম তেজ না, ওকে? এখন কিন্তু তুই আমার বিয়ে করাবো। ঝগড়া করলে মেয়েরে হাড্ডিগুড্ডি ভেঙে ফেলবো। তুমি বাসর রাতে আমার সাথে ঝগড়া করবা কলিজা? তুমি আমাকে মারতে চাইলা? ওই ঝগড়া কে শুরু করলো শুনি? আমি রজনীগন্ধা দিয়ে বাসর ঘর সাজাইনি বলে আমার দোষ হয়ে গেছে? হ্যাঁ, তুই যে আমাকে বিয়েই করতে চাসনি, ওটা কি দোষ না?
বিয়েটা করলো কে? এই আমি করেছি, আমি। নইলে তো এখন অন্যের ঘরে বুয়াই হয়ে থাকতি। আমি রানীর হালে রাখছি তো, তাই বাতাস পাচ্ছ না। আমি কোনো কিছু না বলে সোজা রাশেদকে জড়িয়ে ধরলাম, কারণ ওকে জড়িয়ে না ধরলে এখন আর ওর রাগ কমবে না, এটা আমি ভালো করেই জানি। আই লাভ ইউ রাশেদ, লাভ ইউ। লাভ ইউ টু কলিজা, লাভ ইউ টু। রাশেদ ভুলে গেছে এক নিমিষেই ওর সকল রাগ, আর জড়িয়ে নিয়েছে আমায় ওর বাহু ডোরে, আর পূর্ণতা দিয়েছে আমাদের ভালোবাসার। সকাল হতেই বিছানা থেকে উঠতে যাব, আর রাশেদ আমাকে এক টানে ওর কাছে নিয়ে নেয়, কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। আমি ওর দিকে লজ্জায় তাকাতেই পারছিলাম না, ওকে ধাক্কা দিয়ে ফেলেই চলে গেলাম আমি ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বেরোতেই দেখি রাশেদ ফুলে আছে। কি হয়েছে, এমন পাচার মতো মুখ করে আছো কেন? ধাক্কা দিয়ে ফেলে দিল কেন আমায় মিসেস রাশেদ? থাকো তুমি মুখ ভার করে, আমি গেলাম। বাইরে বেরিয়ে দেখি হল রুমের সবাই বসে আছে আমাদের জন্য, আমরা এলেই নাস্তা করবে। আমি সবার সাথে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে রাশেদও এলো, আমরা সবাই একসাথে নাস্তা করলাম। নাস্তা করা হয়ে গেলে আমি আম্মুকে আর আমার বোনকে নিয়ে আমাদের পুরো বাসা দেখাতে বের হলাম। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে সেই দিনের রহস্যটা জানা, কিভাবে রাশেদ আম্মুকে বসে আনলো, আর কি হয়েছিল সেদিন আমি অজ্ঞান হয়ে যাবার পর যে রাশেদ আমাকে খুব সহজেই ওর সাথে করে আমাকে বাসে করে নিয়ে আসতে পারলো। আমি আম্মুকে বাইরে নিয়ে এসে জিজ্ঞাসা করলাম, আম্মু বল। আম্মু, এই বিয়েটা তোমরা রাজি হলে কিভাবে, আর রাশেদকে সেদিন আমাকে নিয়ে আসতে দিলে কেন? আমি কেন হারিয়ে ফেলার পর কি হয়েছিল সেদিন? তেমন কিছু না, যা হয়েছে হয়েছে, তুই ওসব ভুলে যা, নতুন করে আবার স্বপ্ন সাজা, রাশেদকে নিয়ে সুখী হ। সব ঠিক আছে, তবে আমি জানতে চাই কি এমন হয়েছিল সেদিন যার কারণে আমাকে বিয়ের আসর থেকে রাশেদের সাথে আসতে দিয়েছো? তবে শোন, সেই দিন যখন রাশেদ তোকে থাপ্পড় দেয়, তুই অজ্ঞান হয়ে যাস, তখন সবাই আমাকে ডাকে, আর আমি এসে দেখি তুই অজ্ঞান হয়ে গেছিস। আমি এসে রাশেদকে বললাম, কি করছো তুমি আমার মেয়েকে, ও এইভাবে পড়ে আছে কেন? রাশেদ তখন সোজা আমার হাত ধরে ফেলে আর বলে, আম্মু, আপনি যেহেতু জুইয়ের আম্মু সেহেতু আমারও আম্মু, তাই আমি আপনাকে আম্মু বলেই ডাকলাম। আম্মু, আমি জুইকে ভালোবাসি, শুধু ভালোবাসি বললে ভুল হবে, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচব না। এই কথা আমি বলবো না, কারণ মানুষ প্রিয় মানুষকে হারানোর পর ঠিকই বাঁচে, কিন্তু সেই বাঁচাকে বাঁচা বলে না। আমি ওকে ছাড়া বেঁচে থাকবো ঠিকই, তবে জিন্দা লাশ হয়ে। প্লিজ আম্মু, আমাকে জিন্দা লাশ করে দিবেন না, আমি কথা দিচ্ছি আমি ওকে ভালো রাখবো। কিন্তু একটু পরেই যে ওর। আম্মু, দোহাই লাগে, আমাকে না করবেন না। আপনার না ছেলে নেই, আমাকে একটাবার আপনার ছেলে হয়ে থাকার সুযোগ দিন। আমি আপনার মেয়ের জামাই না, আমি সারা জীবন আপনার ছেলে হয়ে থাকবো, কোনোদিন ছেলের অভাব বুঝতে দেব না। আমাকে ফিরিয়ে দিবেন না আম্মু। জানিস জুই, রাশেদ যখন কথাগুলো বলছিল ওর চোখ থেকে টপ টপ করে বৃষ্টির ন্যায় পানি পড়ছিল। আমার হাত দুটো ওর দু হাত ধরে ওর নাকের সামনে ধরে কাঁদতে লাগলো। তারপর আমি আমার ছেলেটার হাত থেকে আমার হাত সরিয়ে নিয়ে ওকে বুকে জড়িয়ে নিলাম। আমি সেদিন পারিনি আমার ছেলের চোখের জল দেখতে। সেদিন মনে হচ্ছিল সত্যি সত্যি আমার ছেলের অভাব পূরণ হয়ে গেল। আজ আমি যেন সেদিন কোনো ছেলে মা হয়ে গেলাম। আম্মু কথাগুলো বলছিল আর আম্মুর চোখের পানিগুলো মুছছিল। আমার হাসি ভরা ঠোঁটের সাথে চোখ ভরে গেল জলে। আমার রাশেদ আমার আম্মুর ছেলের অভাব পূরণ করে দিয়েছে। তারপর আমি ওকে বললাম, আমার ছেলেকে আমি এভাবে কাঁদতে দিব? সেটা কি করে ভাবলি? যা নিয়ে যা তোর বউকে। এই মেয়ের জন্য আমি আমার ছেলেকে হারাতে পারবো না। রাশেদও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার কপালে একটা চুমু খেয়ে বেলার দিকে তাকিয়ে বলল, আমি আমার বউ নিয়ে গেলাম, আর আমার আরেক মা রেখে গেলাম। মাকে দেখে রেখো, আমি অতি শীঘ্রই তোমাদের নিতে আসবো, রেডি থেকো। আপু আপনার বউ, আম্মু আপনার আম্মু, আমি আপনার কি হলাম তাহলে? তুমি আমার বোন, জুই বলেছিল। তোমার নাকি ভাই নেই বলে মাঝে মাঝে মন খারাপ করো। আজ থেকে আর মন খারাপ করতে হবে না, আজ থেকে আমি তোমার ভাই। মনে থাকবে? বেলাও রাশেদকে জড়িয়ে ধরে ভাইয়ে বলে কেঁদে দিল। তারপর আমাকে আর বেলাকে রেখে তোকে কোলে তুলে নিয়ে রাশেদ চলে এলো। তোর চাচাটা ঝামেলা করেছিল, যদিও আমি বলেছি আমার মেয়েকে আমি সুখী দেখতে চাই।
আর আমি আজ বুঝে গেছি আমার মেয়ের সুখ কোথায় এবং কার কাছে। রাশেদ তোকে নিয়ে চলে আসে, আর একটু পরে ওই ছেলেপক্ষ আসে। আমি তাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেই, আর বাকিটা তো তুই জানিসই। আর আব্বুকে কিভাবে ম্যানেজ করলে? সব কিছু খুলে বললাম। খুব রাগারাগি করলো, কথা বলেনি আর আমার সাথে। তারপর রাশেদ ফোন করে বুঝায়, আর তোর আর রাশেদের মুখের দিকে চেয়ে তার রাগও মাটি হয়ে যায়। এই হলো কাহিনী। রাশেদ খুব ভালো রে, ওকে আগলে রাখিস, এমন ছেলে আর হয় না। ও তোকে খুব ভালোবাসে। আমি আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম, আম্মুও কাঁদতে লাগলো, সাথে বেলাও। হঠাৎ রাশেদ এসে হাজির। কি ব্যাপার, এখানে তো কান্নাকাটি কিসের? আমি কি একেবারে নিয়ে এসেছি নাকি তোমাকে যে তুমি কাঁদছো? আর আমার আম্মু আর আমার বোনকেও তো কাঁদাচ্ছ। নিজে কাঁদো, মন ভরে কাঁদো, কোনো সমস্যা নাই, বাট আমার বোন আর আম্মুকে কাঁদাবে না একদম। আমি এবার আম্মুকে ছেড়ে রাশেদকে জড়িয়ে ধরলাম। সরি রাশেদ, সরি, আই লাভ ইউ কলিজা, আই লাভ ইউ ভেরি মাচ। পাগলি একটা, আই লাভ ইউ টু। রাশেদ আমাকে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ পর আমাকে সরিয়ে দিতে দিতে বলল, দেখেছেন আম্মু এই মেয়ের কাণ্ড? লজ্জা শরম কিচ্ছু নাই, কিভাবে আমার আম্মু আর বোনের সামনে আমাকে জড়িয়ে ধরে। আমি গেলাম রেগে, আর এক ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে আসলাম ভেতরে, আর বলে আসলাম, আমার লজ্জা শরম নাই না? দেখিস আজ থেকে লজ্জা কাকে বলে, কত প্রকার ও কি সব একসাথে দেখাবো। মা আর আম্মু দুপুরে রান্না বাড়া করলেন, সবাই খেয়ে আমরা যার যার মতো রেস্ট নিতে চলে গেলাম। আমি রুমে যেতেই রাশুদ এসে হাজির, গিয়েই আমাকে জড়িয়ে ধরে। খাবার টেবিলে বসে একটাবারের জন্য আমার দিকে তাকাওনি তুমি, কেন? আর আমার প্লেটে কিছু বেড়েও দিলা না। তুমি না আমার বউ, হ্যাঁ? এখন থেকে তো আমাকে দেখে শুনে খাওয়াবা তুমি, তাই না? নিজেই খেয়ে দিয়ে উঠে চলে এলে। এইভাবে কারো দিকে না তাকিয়ে পেট পুরে খান বলেই আজ এমন নাদুস নদুস হচ্ছেন। আমি জানি রাশেদ আমাকে রাগাতেই কথাগুলো বলেছে, আর আমিও বা কম কিসে। তখন আম্মু আর বেলার সামনে বলেছে না আমার লজ্জা নেই, এবার আমি লজ্জা কাকে বলে বুঝাবো। ছাড়ুন ছাড়ুন, কি করছেন আপনি? এইভাবে জড়িয়ে ধরেছেন কেন? সবে মাত্র বিয়ে হয়েছে, 2 দিনও হয়নি, 2 দিনেই লজ্জা ভেঙে যাবে? মিনিমাম 6 মাস লাগবে আমার লজ্জা ভাঙতে। জানেন কত লজ্জাপতি আমি? আর আপনি কিনা এখনই আমাকে এইভাবে চাপড়ে ধরলেন, আর আমার শাড়ির আঁচলটা দাঁত দিয়ে কামড়ে ধরে পড়লাম। স্বামী, আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরবেন না গো, আমার লজ্জা লাগে। আর রাশেদকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। বাচ্চারা ভ্যা বাচ্চাকে খেয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি বাইরে এসে হাসতে লাগলাম। ডিয়ার বর, আজ থেকে তুমি দেখবে আমার লজ্জা। এরপর রাশেদ যখনই আমার সামনে আসে, আমি এত বড় লম্বা একটা ঘোমটা দিয়ে লজ্জার দৃষ্টিতে তাকাই ওর দিকে। আমাকে দেখে মনে হয় আমি যেন লজ্জায় মরে যাচ্ছি। আম্মু আর বেলা সবার কাছে থেকে বিদায় নিয়ে বিকেলের দিকে চলে গেলাম। মা বলেছিলেন থেকে যেতে কয়টা দিন, আম্মু বললেন আবার পরে এসে থাকবে। আম্মু রাশেদের হাত ধরে বলে গেলেন, আমার মেয়েটাকে আগলে রেখো। আপনি কোনো চিন্তা করবেন না আম্মু, এখন থেকে ওর সব দায়িত্ব আমার, আমি ওর খেয়াল রাখবো। ভাইয়া আমরা আসি, আপনি আপুকে নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবেন কেমন? খুব শীঘ্রই আসবো। আম্মুরা চলে যাই, আমার মন খারাপ হয়। মা আমাকে বলেন, আমরা আছি না, মন খারাপ কিসের? রাশেদ 2-1 দিন পরই নিয়ে যাবে তোমাকে। রাতের খাবার খেয়ে শুতে গেলাম আমরা সবাই। এদিকে আমি বড় একটা ঘোমটা দিয়ে খাটের গিয়ে শুয়ে আছি। ওই মেয়ে, ওই সরাবা তোমার ঘুমটা, মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। শোনেন তো, আমার বুঝি লজ্জা করে না? লজ্জা না? দেখাচ্ছি আমি লজ্জা স্তরে, দাঁড়া। এই বলে রাশেদ আমাকে কোলে তুলে ছাদে নিয়ে গেল। মনে মনে ভাবছি হয়তো রোমান্টিক মোমেন্ট করবে, চাঁদ দেখবে আমাকে নিয়ে, বা গান গেয়ে শোনাবে, গল্প শোনাবে। কিন্তু ও যা করলো আমি তার স্বপ্নেও ভাবিনি। আমাকে কোলে নিয়ে ছাদের একেবারে শেষ প্রান্তে নিয়ে গেল। এই কি করছো রাশেদ, পড়ে যাবো তো। আর লজ্জা করবি? লজ্জা কি এখন ভাঙবে নাকি দিব ফেলে? একবার ফেলে দিলে আকাশে গিয়ে লজ্জা করতে হবে তখন। আমি নাকা কান্না কেঁদেই বললাম, তুমি আমাকে মেরে ফেলতে চাও রাশেদ? এই তোমার ভালোবাসা? নামাও নিচে আমায়, আমি এখনই চলে যাবো আমাদের বাসায়। এবার রাশেদ গেল ঘাবড়ে। এই মেয়ে কি বলে? এটা দেখি উল্টো রিয়াকশন হয়ে গেল। রাশেদ আমাকে কুল থেকে নামিয়ে দিয়ে অনেকক্ষণ রাগ ভাঙানোর চেষ্টা করলো। আসলে আমি তো রাগ করার অভিনয় করছি, রাগিনি।
যখন কান্না কান্না ভাব ছেড়ে দিলাম হেসে। ও, এতক্ষণ আমার সাথে মজা করা হচ্ছিল না? দাঁড়াও, এবার দেখাচ্ছি মজা আমিও। রাশেদ আবার আমাকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে যায়। এখন দুষ্টু মিষ্টি ঝগড়া ঘুরছুটিতে চলতে থাকে আমাদের সুখের সংসার।